الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان الله درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসা বসা এবং নামাজের পূর্বক্ষণে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান স্রষ্টার দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জুমায় আলোচ্য বিষয় হলো ইত্তাকুল্লাহ, তাকওয়া কাকে বলে। তাকওয়া এটা হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো আল্লাহকে ভয় করা। এটা হলো শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো
সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সমস্ত কর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ রাখা, যে আমি যা কিছু বলতেছি কেউ শোনে নাই, আল্লাহ তাআলা শুনতেছে। আমি যা কিছু দেখতেছি কেউ দেখে নাই, আমার আল্লাহ তাআলা দেখতেছে। আমি যা কিছু করতেছি কেউ দেখে নাই, আমার আল্লাহ তাআলা দেখতেছে। সব কিছু দুনিয়ার থেকে যদি আমি যতই গোপন থেকে গোপন করার চেষ্টা করি না কেন, কোন জায়গা থেকেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরের বাইরে নাই। সব জায়গায় সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখতেছেন। আর এই দেখা, এটা ভিতরে এমন ভাবে বলবৎ করা, এমন ভাবে ভিতরে স্থাপন করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে দেখতেছে, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই সেই মালিকের ভয় করতে হবে, সে আল্লাহকে ভয় করতে হবে। যদি কোনো গুনাহের কাজ যদি গোপনে করার চেষ্টা করি বা গোপনে করার জন্য আমরা আগ্রহ প্রকাশ করি যে আমি গোপনে করতেছি, যদি কোনো মানুষ থাকে, যদি কোনো মানুষ দেখার সম্ভাবনা থাকে, তাহলে আমাদের লজ্জাবোধ হয় যে আমি যে গুনাহের কাজ করতেছি মানুষ দেখতেছে, গুনাহের কাজ করা যাবে না। মানুষের লজ্জা যদি আমার আপনার ভিতরে বাধা সৃষ্টি হয় গুনাহের কাজ করা থেকে, তো যে মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, জগৎকে সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার আপনার সমস্ত কৃতকর্ম দেখতেছে, এবং যা কিছু করতেছি, যা কিছু বলতেছি, এই সবগুলোর হিসাব আমার আপনার থেকে আল্লাহ পাক নিবে। আমি কি বলতেছি, কি করতেছি, সবগুলোর হিসাব আমাকে আপনাকে দিতেই হবে। তাহলে সে আল্লাহকে ভয় করা দরকার নাকি দরকার নয়? অবশ্যই সে আল্লাহকে ভয় করা দরকার। তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া অর্জন হবে বা তাকওয়া অর্জিত হবে চারটা জিনিসের মাধ্যমে। তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া আরবি শব্দ, এর বাংলা অর্থ, শাব্দিক অর্থ হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা কেমন ভয় করা? আমি আপনি ওজনে কম দিতেছি আর মনে মনে বলতেছি আল্লাহকে ভয় করতেছি, তাহলে কি হলো? তাহলে তো হলো না। আমি আপনি মানুষকে ধোঁকা দিতেছি আর মনে মনে ভাবতেছি আল্লাহকে ভয় করতেছি। আমি আপনি মিথ্যা কথা বলতেছি, মনে মনে ভাবতেছি আল্লাহকে ভয় করতেছি। আমি আপনি নামাজ তরক করতেছি, মনে মনে ভাবতেছি আল্লাহকে ভয় করতেছি। আমি আপনি অশ্লীল ফাহিশা গুনাহের কাজ করতেছি, মনে মনে ভাবতেছি আল্লাহকে ভয় করতেছি। এই ভয় করার নাম তো ভয় করা নয়। ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো যে তুমি সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখো। এটার নামই হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। যে আমি যা কিছু করি, যা কিছু বলি, যা কিছু দেখি, পৃথিবীর কেউ না দেখলেও, কেউ না শুনলেও আমার আল্লাহ সব কিছু দেখেন, আমার আল্লাহ সব কিছু শোনেন। এজন্য এক নম্বর শর্ত হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা এক নম্বর শর্ত। তাকওয়া অর্জন করার জন্য এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো আল আমালু বিত-তানজিল, আল আমালু বিত-তানজিল, কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, কুরআন অনুযায়ী নিজের জীবনকে গড়া। কুরআন কি বলতেছে সেই অনুযায়ী আমার জীবনকে গড়া, কুরআন অনুযায়ী আমার জীবনকে গড়া, এটা হলো তাকওয়া অর্জনের দুই নাম্বার শর্ত। তিন নাম্বার শর্ত আল কনাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্ট থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিয়েছে আমার আপনার, যতটুকু ধন সম্পদ দিয়েছে, এতটুকু ধন সম্পদের উপরে আমার আপনার কি থাকা? সন্তুষ্ট থাকা। ভলিউম কম হয়ে গেছে, ভলিউম কম হইলে আমার গলা ভেঙে যাবে, গলায় চাপ আসবে। একটু আওয়াজ বেশি না হইলে শুনেও মজা হবে না, বইলেও মজা হবে না। একটু আওয়াজ হতে হবে, নাইতে গলায় অনেক চাপ পড়ে যায়। আর একটু কমাও, ব্যাস ব্যাস। আর তাকওয়া অর্জনের চার নম্বর শর্ত হলো আল ইস্তিদলাল বিল ইলাল, পরকালের উপর বিশ্বাস করা।
আমি আপনি পরকাল দেখি নাই, কিন্তু পরকালকে বিশ্বাস করি কিনা, এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো ঈমানদার। আমি আপনি কেউ আল্লাহকে দেখি নাই, আল্লাহর উপর ঈমান আনছি কিনা। আমি আপনি কেউ পয়গম্বরকে দেখি নাই, পয়গম্বরের উপর ঈমান আনছি কিনা। আমি আপনি কেউ ফেরেশতাকে দেখি নাই, ফেরেশতার উপর ঈমান আনছি কিনা। আমি আপনি কেউ হাসর নাসর দেখি নাই, হাসর নাসরের উপর ঈমান আনছি কিনা। সবগুলোকে আমি আপনি কোনো কিছুই দেখে নাই, এরপরও সব কিছুর উপরে ঈমান এনেছি। এই ঈমানের সঙ্গে সঙ্গে আল্লাহকে ভয় করতে হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। আল্লাহ পাক এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা ঈমান এনেছে তাদেরকে বলতেছে, যারা ঈমান আনে নাই তাদের জন্য ভয় করার দরকার নাই, তাদের জন্য বিশাল বড় আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে। যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহ তাদেরকে সতর্ক করতেছে যে তোমরা আমাকে ভয় করো। যদি ভয় না করো, মৃত্যুবরণ করার পরে তোমাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করব? যা কিছু বলি পৃথিবীর কেউ শুনে নাই, আল্লাহ তাআলা শুনতেছে। যা কিছু দেখি, অশ্লীল জিনিস দেখি আর ভালো জিনিস দেখি, যা কিছু দেখি কেউ না দেখলেও আল্লাহ তো দেখতেছে। যা কিছু করি কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। কথা সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি কেউ না জানলেও আল্লাহ তো জানতেছে। আমি আপনি ওজনে সঠিক দিতেছি নাকি ভেজাল দিতেছি আল্লাহ তাআলা জানতেছে। সব কিছু কর্মক্ষেত্রে আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে হাজির নাজির আছে না নাই? আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা দেখতেছে। আমিও জানি আল্লাহ দেখতেছে। এই দেখাকে আমার আপনার ভিতরে এমন ভাবে ইস্তাকামত নিয়ে আসতে হবে, এমন ভাবে ভিতরে স্থাপন করতে হবে যে আমাকে আপনাকে আল্লাহ দেখতেছে। অবশ্যই অবশ্যই এর ব্যাপারে আল্লাহ আমাকে জবাবদিহি করবে। এটার নামই হলো ভয়, এটার নামই হলো তাকওয়া, পরিষ্কারিতা। তাকওয়া অর্জনকারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে 12টি উপায়, 12টি উপকারিতা তিনি বয়ান করেন যে তারা মুত্তাকিন হবে, যারা তাকওয়াওয়ালা হবে, যারা পরিষ্কারী বান্দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তাকওয়াওয়ালা হবে পৃথিবীর বাসীর মধ্যে সর্বোত্তম মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমার কাছে সেই ব্যক্তি মনোনীত হিসাবে ঘোষণা হবে। সুবহানাল্লাহ। এক নাম্বার উপায় হলো যাদের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি নিজে ভালোবাসবো। সূরাতুত তাওবা 6 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ভালোবাসে, আর কোনো ভালোবাসার দরকার আছে? আর কোনো ভালোবাসার তো প্রয়োজন নাই। আল্লাহ আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ, আমি পরিপূর্ণ। আমার আপনার প্রশংসা পৃথিবীবাসীর ভিতরে, সমস্ত মাখলুকাতের ভিতরে, আসমানের মধ্যে, সমস্ত ফেরেশতাদের মধ্যে আমার আপনার নাম ঘোষণা করবে, আমার আপনার নাম প্রচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা, এই বান্দার প্রশংসা তোমরা সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দাও। এই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, সারা দুনিয়ার মাখলুকাতও যেন এই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া অর্জনকারীর এক নাম্বার হাদিয়া, এক নাম্বার ফলাফল, এক নাম্বার উপকারিতা। যে তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক নিজে তাকে ভালোবাসবে। 2 নাম্বার উপকারিতা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, রহমতি ওয়াসিআত কুল্লা শাই,
সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আমার আসমান থেকে যত রহমত বর্ষণ হবে এই রহমতের অংশগ্রহণ, এই রহমতের ভাগীদার ওই তাকওয়াওয়ালার জন্য সাব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। আসমান থেকে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষণ হতেই আছে। যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, তার জন্য আসমান থেকে রহমত বর্ষণ হবে তার উপরে। দুনিয়াবি সমস্ত বিপদ আপদ থেকে, দুনিয়াবি সমস্ত বালা মুসিবত থেকে ওই তাকওয়া পরহেজকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবেন, আল্লাহকে ভয় করবে, সর্ব অবস্থায় মালিককে ভয় করবে। আমার আপনার কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রাতের বেলায় যদি আমার আপনার ঘুম না হয়, দিনের বেলায় কিন্তু ঘুম ঘুম ভাব আসে। 2 দিন আমি আপনি না ঘুমিয়ে কেউ কাটাতে পারবো না। 3 দিন না ঘুমিয়ে আমার আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে। পর্যায়ক্রমে আমার আপনার ঘুম যত গ্যাপ হবে, শরীর তত ক্লান্তির দিকে ধাবিত হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের ঘুম না হলে তোমরা অসুস্থতা বোধ করো, তোমাদের শরীর ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, এমন একজন মালিক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি তো ঘুমাই না, এমন কি আমি এমন মালিক, এমন স্রষ্টা, আমার বান্দার কোনো ভাব আগে পর্যন্ত আমাকে ধরে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো ঘুমান না, সর্ব অবস্থায় তিনি হাইয়ুল কাইয়্যুম, তিনি দেখেন, সর্ব অবস্থায় তিনি বিরাজমান, তিনি ঘুমান্ত নাই। আল্লাহ পাক বলেন আমার ঘুমের ভাবও আসে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন যে জিন ইনসান সহ সমস্ত মাখলুকাত যদি এক জমিনের মধ্যে এসে স্থলে এবং জলে স্থলে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত গুলো যদি জমিনের উপরে এসে আমার কাছে ডাকে, প্রার্থনা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মাখলুকাতের প্রার্থনা আমি আলাদা আলাদা ভাবে শোনার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। আপনি কি বলতেছেন, ইনসান কি বলতেছেন, জিন কি বলতেছেন, অন্যান্য মাখলুকাত কি বলতেছে, পিপীলিকা কি বলতেছে, বড় বড় মৎস্য কি বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মাখলুকাতের প্রার্থনা আমি পৃথক পৃথক ভাবে, আলাদা আলাদা ভাবে আমি তাদের প্রার্থনাগুলো আমি শ্রবণ করি। সুবহানাল্লাহ। সে আল্লাহকে ভয় করা দরকার নাকি দরকার নাই বলেন তো দেখি? সে আল্লাহকেই ভয় করতে হবে, যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। যে মুখ দিয়ে কথা বলতেছি, এই জবান দিয়েছেন কে? যে চোখ দিয়ে দেখতেছি, এই চোখ দৃষ্টিশক্তি কে দিয়েছে? যে নাক দিয়ে আমি আপনি নিঃশ্বাস নিতেছি, এই নাকের শক্তি কে দিয়েছেন? এই কান শ্রবণ করার শক্তি কে দিয়েছেন? এই জিহ্বার মধ্যে এমন একটি গোশতের টুকরা, আপনি যেমন খাদ্য দিবেন না কেন আপনার ধরিয়ে দেবে এটা ঝাল, এটা টক, এটা মিষ্টি, এমন সুস্বাদু, এমন বড় আসবে, এমন কে দিয়েছেন বলেন তো দেখি? সে আল্লাহ তো দিয়েছেন। সে আল্লাহকে ভয় করা দরকার নাকি দরকার নাই? অবশ্যই ভয় করা দরকার। সে আল্লাহকে অবশ্যই ভয় করতে হবে। যদি আপনি ভয় না করেন, আপনি আপনার মতো করে আপনার জীবনকে পরিচালনা করেন, আপনি আপনার মতো করে আপনার জীবনকে ছেড়ে দেন, লেলিয়ে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার নিঃশ্বাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এমন ভাবে গ্রেফতার করবে, এমন ভাবে পাকড়াও করবে, যে আযাবের ভয়াবহতা আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই দুনিয়াবাসীর ভিতরে যাক্কুম লাআকিলুনা মিন শাজারাতিন মিন যাক্কুম, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, এই আয়াতের তাফসীরে পয়গম্বর বলেন যে আমার উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের ভিতরে যে যাক্কুম নামক একটি গাছ রেখেছে, কাঁটাযুক্ত গাছ, তিতাযুক্ত গাছ, এই গাছের তিতা রস যদি এই পৃথিবীর জমিনে যদি এক ফোঁটা যদি আল্লাহ ছেড়ে দিত, এক ফোঁটা যদি পৃথিবীর জমিনে পড়তো, তাহলে আর কোন শস্য সবল, আর কোন খাদ্য এই পৃথিবীর জমিন থেকে উৎপাদিত হতো না। নাউযুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন, ওই যাক্কুম নামক গাছ, ওই যাক্কুম নামক ফল আপনাকে খাওয়ার জন্য দেওয়া হবে, আপনাকে খাওয়ার জন্য দেওয়া হবে।
কতটা বিষাক্ত, কতটা যন্ত্রণাদায়ক। আল্লাহ রাসূল নিজেই বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদের জন্য বিশাল নিয়ামত রেখেছেন, বিশাল নিয়ামত রেখেছেন তোমাদের জন্য। তবে যদি তোমরা তোমাদের মতো করে নিজের জীবনকে পরিচালনা করো, নিজের জীবনকে লেলিয়ে দাও দুনিয়ার পিছনে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদের জন্যই বিপক্ষে বিশাল কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে যেখানে জান্নাতের কথা বলেছেন, সেখানে কিন্তু জাহান্নামের কথা বলেছেন। জান্নাত জাহান্নাম একই সঙ্গে বলেছেন। যেখানে হাসির কথা বলেছেন, সেখানে কান্নার কথাও বলেছেন। যেখানে নাচ নিয়ামতের কথা বলেছেন যে তোমরা উপভোগ করো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু উপভোগ করতে করতে তোমরা দুনিয়ার পিছনে ছুটে পড়ো না। এই উপভোগ করতে করতে তোমরা আমার আল্লাহকে ভুলে যাও না। এই উপভোগ করতে করতে তোমরা মালিককে স্মরণ করো যে যেটা উপভোগ করতেছি, যার মাধ্যমে করতেছি, সব কিছুর মালিককে আল্লাহ। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। যা কিছু করি না কেন, যা কিছু বলি না কেন, যা কিছু দেখি না কেন, পৃথিবীর কেউ দেখবে না, পৃথিবীর কেউ জানবে না। অমর অন্ধকারের ভিতরে আপনি গুনাহের কাজ করতেছেন, পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে নাই। কে দেখতেছে বলেন তো দেখি? আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ শুনতেছে। আল্লাহর কাছে কি জবাব দিব আমি আপনি? আল্লাহর কাছে কি জবাব দিব আমি আপনি? সিগারেট খাইতেছি, ওই দুর্গন্ধ মুখ নিয়ে আল্লাহর দরবারে সিজদা দিতেছি। এই সিজদা দ্বারা কি আমার আপনার জন্য জান্নাত কি দেওয়া সহজ? বলেন তো দেখি। গুনাহের কাজ করতেছি, মুখ দ্বারা মিথ্যা কথা বলতেছি, এই জবান দ্বারা ফাতিহা করতেছি, এই জবান দ্বারা আল্লাহর সামনে দাঁড়াইতেছি, সিজদা দিতেছি, রুকু দিতেছি, এই জবান দ্বারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি, এই চোখ দ্বারা নগ্নকি দেখে আসছি, আর আল্লাহর সামনে দাঁড়াইতেছি। এই নামাজ আমার আপনার কি জান্নাতে নিয়ে যাবে? বলেন তো দেখি। আমি আপনি যদি নিজেকে জিজ্ঞাসা করি যে আমি যে গুনাহের কাজগুলো করতেছি আর যে নেকির কাজগুলো করতেছি, এর বিনিময়ে কি আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবো? কোনোদিনই পারবো না, কোনোদিনও পারবো না। নাচ গান দেখে আসতেছি, নামাজে দাঁড়াইতেছি, শুনে আসতেছি, নামাজে দাঁড়াইতেছি, মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে আসতেছি, নামাজে দাঁড়াইতেছি, মিথ্যা কথা বলতেছি, নামাজে দাঁড়াইতেছি, হারাম খাইতেছি, নামাজে দাঁড়াইতেছি, সুদ খাইতেছি, নামাজে দাঁড়াইতেছি, ঘুষ খাইতেছি, নামাজে দাঁড়াইতেছি, হারাম আমার আপনার শরীরের মধ্যে পোশাকটাও হারাম পরিধান করতেছি, নামাজে দাঁড়াইতেছি। সব কিছু মুআমালা থেকে শুরু করে সব কিছু হারামের মধ্যে আমার আপনার পরিবেশন হয়ে গেছে। ওই শরীর, ওই পোশাক, ওই রক্ত, ওই কিছু দ্বারা নামাজে দাঁড়িয়ে আমার আপনার নামাজ কি জান্নাতে নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে না। এই জন্য তাকওয়া যাদের ভিতর অর্জন হয়ে যাবে, তারা কোনোদিন হারাম খাবার খেতে পারবে না। তাকওয়া যার মধ্যে অর্জন হয়ে যাবে, সে কোনোদিন সুদ খেতে পারবে না। তাকওয়া যার মধ্যে অর্জন হয়ে যাবে, সে কোনোদিন ঘুষ নিতে পারবে না। তাকওয়া যার মধ্যে অর্জন হয়ে যাবে, সে কোনোদিন মানুষকে মিথ্যা কথা বলতে পারবে না। তাকওয়া যার মধ্যে অর্জন হয়ে যাবে, সে মানুষকে ধোঁকা দিতে পারবে না। তাকওয়া যার মধ্যে অর্জন হয়ে যাবে, সে কোনোদিন মানুষকে ওজনে কম দিয়ে ঠকাতে পারবে না। যা আমি করতেছি কেউ দেখতেছে না, কেউ জানতেছে না। আরে দোস্ত বুজুর্গ ভাইও, দুনিয়ার হায়াত কতদিন থাকবে, কতদিন বাঁচবো? করার পরে তো সবকিছুর হিসাব আল্লাহ নিবে, সবকিছুর হিসাব তো আল্লাহকে দিতে হবে। আল্লাহ তো সবকিছু দেখতেছে। তো আমি যে ওজনে কম দিলাম, মানুষকে ঠগাইলাম, মিথ্যা কথা বললাম, আমি সুদ ঘুষ খাইলাম, যা ইচ্ছা করলাম, তো এগুলোর হিসাব দিয়ে আমি কিভাবে জান্নাতে যাব? আমি কিভাবে জান্নাতে যাব? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা করেছি মা বাজালাই সালাহুল কাজা, যা হয়ে গেছে গেছে। এখনো তো জীবিত আছেন, এখনো হায়াত আল্লাহ পাক রেখেছেন, দিয়েছেন, এখনো সময় আছে। তওবা করেন, তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে আসেন। যা হয়ে গেছে গেছে, আল্লাহর কাছে ইস্তিগফার করেন, মাফ চান, আর আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। এটার নামই হলো তাকওয়া। কোন গুনাহের কাজ আমার আপনার দ্বারা হতে পারে না যদি আমার আপনার ভিতরে তাকওয়া থাকে। কোন গুনাহের কাজ আমার আপনার দ্বারা সম্পাদন হতে পারে না, কোন হারাম খাবার আমার আপনার দ্বারা ভক্ষণ হতে পারে না যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে। আজ সারা পৃথিবী ব্যাপী, সারা দেশ ব্যাপী,
সারা জেলা ব্যাপী, সারা উপজেলা ব্যাপী, সারা ইউনিয়ন ব্যাপী, সারা গ্রাম ব্যাপী, প্রত্যেক পরিবার ব্যাপী যে অশান্তি বিরাজমান করতেছে, শুধু তাকওয়ার অভাবে বিরাজমান করতেছে। আপনি আপনার ফ্যামিলির ভিতরে তাকওয়া অবলম্বন করান, আপনার ভিতরে আপনি তাকওয়া অর্জন করান, আপনি আল্লাহর পথে চলে আসেন, ফ্যামিলিকে আল্লাহর পথে নিয়ে আসেন, আহ্বান করেন, দেখেন শান্তি ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। শুধু তাকওয়ার অভাবে, শুধু এই তাকওয়া না থাকার কারণে সারা পৃথিবী ব্যাপী বিরাজমান অরাজকতা চলতেছে। যদি আল্লাহকে ভয় করা মানুষ তৈরি হয়ে যেত, যদি আল্লাহকে ভয় করার মতন সৈনিক তৈরি হয়ে যেত, এত অরাজকতা, এত বিরাজমান সৃষ্টি হতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর আমলে, তিনি আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, রাতের ভিতরে সমস্ত পূজারা ঘুমায় গেছে, তিনি মহল্লার ভিতরে ছদ্মবেশে তিনি ঘুরতেছেন। এক বাড়ির কোণে এসে তিনি দাঁড়িয়ে গেলেন, ঝুপড়ি একটি বাড়ি, গরিব মানুষ, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি শুনতেছে ভিতর থেকে আওয়াজ আসতেছে, মা তার মেয়েকে বলতেছে যে মা, আমি তো দুধ দহন করে নিয়ে এসেছি, তুমি এই দুধের ভিতরে পরিমাণ মতো পানি মিশিয়ে দাও, তাহলে আমাদের ওজনে বেশি হলে আমাদের অর্থ বেশি আসবে। মেয়ে বলতেছেন মা, এটা তো করা যাবে না, এটা তো করা যাবে না, এটা তো ভেজাল হয়ে যাবে এবং দুর্নীতি হবে। এবং আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাবারের মধ্যে ভেজাল মিশাতে নিষেধ করেছেন, এটা তো করা যাবে না, আল্লাহ তাআলা তো আমাদেরকে গ্রেফতার করবে। মা বলতেছে, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখন ঘুমায়, সে তো দেখতেছে না, তুমি পানি মিশিয়ে দাও। এদিকে ওমর ফারুক কান পেতে কি করতেছে, শুনতেছে। তিনি আবার বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘুমাইতেছেন, মেয়ের কথা, মেয়ে বলতেছেন মা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘুমাইতেছেন, কিন্তু আমার মালিক তো ঘুমাইতেছেন না, আল্লাহ তো ঘুমাইতেছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি দেখতেছেন, তো আমি পানি কিভাবে মিশাবো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি চলে আসলেন। আসার পরে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বললেন, বৎস, এমন একজন মেয়ের সন্ধান আমি পেয়েছি, আমার তো বয়স হয়ে গেছে, আমার তো আর বিবাহ করার মতন বয়স নাই, যদি আমার বয়স ঠিক থাকতো আমি নিজে ওই মেয়েকে বিবাহ করতাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বললেন যে তুমি এবার যাও, অমুক জায়গাতে যাও, খোঁজ করে দেখো, খোঁজ করে যে তুমি আমার ছেলে, তুমি তাকে বিবাহের প্রস্তাব দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের সঙ্গে ওই মেয়ের সঙ্গে তিনি বিবাহ দিলেন। তার পেটে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তার মেয়ের পেটে যেই সন্তান আসে, তিনি আসলেন পৃথিবীর বুকে, আবার এমন খলিফা হলেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তৃতীয় ওমর যাকে বলা হয়। এটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা, যৌবন এটা দেখে বিবাহ দিয়েছিলেন না, এটা দেখে বিবাহ দিয়েছিলেন না, দিয়েছিলেন শুধু তার তাকওয়া, তার তাহারত, তার ভিতরে আল্লাহর ভয় আছে। পৃথিবীর কেউ দেখতেছে না, ওমর হয়তো ঘুমাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘুমাচ্ছেন না, আল্লাহ তো দেখতেছে। তার তাকওয়া, তার পরিষ্কারিতা এত পরিমাণ পবিত্র ছিল, তাহারত ছিল, যার বদলতে সারা অর্থ জাহানের খলিফা হওয়া সত্ত্বেও ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে তার ছেলের সঙ্গে বিবাহ দিলেন, শুধু তাকওয়া, তাহারতের পবিত্রতা উচ্চ মাকাম থাকার কারণে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া এটা কি, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব আবার উল্টা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কি কোন সময় গিয়েছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি তো গিয়েছি। বলে আপনি কিভাবে গিয়েছেন? বলে আমি কোন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন আমি চলি বা যাই, তখন আমি আমার জামাটা, আমার পোশাকটাকে সুন্দর করে শরীরের সাথে এঁটে সেটে দিই, আমি সুন্দর করে হাত পা গুছিয়ে হাঁটি, যেন কোনো কাঁটা আমাকে স্পর্শ করতে না পারে, কোনো কাঁটা যেন আমার শরীরে আঘাত করতে না পারে, আমি সেভাবে আমি রাস্তা দিয়ে চলি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এটাই হলো তাকওয়া। সারা দুনিয়াটা হলো গুনাহে জর্জরিত,
এই জর্জরিত গুনার মধ্যে থেকে তাকওয়া অর্জন হলো। এই গুনাহ থেকে আপনাকে এমন ভাবে বেঁচে চলতে হবে, এমন ভাবে নিজেকে সুস্থভাবে চলতে হবে, কোন গুনাহ যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এটাই হলো তাকওয়া। যেমন আপনি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলবেন, এমন ভাবে কোন কাঁটা যেন আমার শরীরটাকে স্পর্শ করতে না পারে, আমার পোশাকটাকে ছিঁড়ে দিতে না পারে। ঠিক দুনিয়াটা হলো, পুরো দুনিয়াটা হলো কাঁটাযুক্ত গুনাহে ভরপুর। এই কাঁটাযুক্ত দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে এবার এভাবেই বেঁচে চলতে হবে, কোন গুনাহ যেন আমাকে স্পর্শ করতে না পারে, কোন গুনাহ যেন আমাকে আক্রান্ত করতে না পারে। এভাবে আমাকে আপনাকে জীবনকে পরিচালনা করতে হবে। আপনারা সবাই বাইন মাছ চেনেন না? বাইন মাছ কাদার ভিতরে থাকে। বাইন মাছ কাদার ভিতর থেকে যখন বাইর হয়, তার শরীরে কোনো কাদা থাকে? তার শরীরে কোনো কাদা থাকে না। সে কাদার ভিতরেই বসবাস করে, কিন্তু সে যখন বাইর হয় বা তাকে যখন ধরা হয়, তার শরীর থাকে স্বচ্ছ, তার শরীরে কোনো কাদা থাকে না। ঠিক তদ্রূপ আমার আপনার জীবন এই দুনিয়ার নামক গান্ধাহী গুনাহী পরিবেশের মধ্যে আমাকে আপনাকে ওই বাইন মাছের মতন জীবনকে পরিচালনা করতে হবে। কোন গুনাহ যেন আমার শরীরে কাদাযুক্ত না হয়, কোন গুনাহ যেন আমার শরীরকে কলঙ্কিত না করতে পারে, কোন গুনাহ যেন আমার কলমটাকে মরিচা ফেলতে না পারে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করতে হবে? ভয় করতে হবে। ভয় করার 2 নম্বর পন্থা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন সূরা তাওবা, যে তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা যারা ভয় করে তাদের সহবতে যাও, যারা ভয় করে তাদের সহবতে যাও। আমার শরীর হলো ঠান্ডা, এখন এসির ভিতরে আসি, শরীর হলো ঠান্ডা। যদি শরীর গরম করতে চায় তাহলে কোনো গরম পরিবেশে যেতে হবে, কথা ঠিক কিনা? যদি শরীর গরম করতে চায় তাহলে আগুনের পাশে যেতে হবে, অথবা রোদ্রের তাপে যেতে হবে, তাহলে না শরীর গরম হবে। আপনি এর ভিতরে বসে যদি চিন্তা করেন যে আমার শরীরটাকে গরম করব, ওই চিন্তাই শেষ হবে, শরীর কোনোদিন গরম হবে না, কথা ঠিক কিনা বলেন? তাহলে যদি তাকওয়া অর্জন করতে হয়, খোদা ভীরুতা অর্জন করতে হয়, তাহলে ঠিক আমাকে আপনাকেও যারা খোদা ভীরু, যারা আল্লাহ ওরা, তাদের সহবতে যে আমার আপনার তাকওয়াকে পরিষ্কার করতে হবে, আমার আপনার তাকওয়াকে পবিত্র করতে হবে। যারা খোদা ভীরু, যারা আল্লাহ ওরা, যাদের সহবতে গেলে আল্লাহ তাআলার কথা স্মরণ আসে, যাদের সহবতে গেলে আমার আপনার ভিতরে গুনাহ ছেড়ে দিতে মন চায়, যাদের সহবতে গেলে ইবাদত বন্দেগী করার প্রতি বেশি আগ্রহ পয়দা হয়, যাদের সহবতে গেলে আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হয়, তাদের সহবতে যাওয়ার কথা আল্লাহ নিজেই বলতেছে যে তুমি নিজে নিজে ঘরে বসে বসে তাকওয়া অর্জন করতে পারবে না। শয়তান তোমাকে চেপে বসবে, শয়তান তোমাকে ধোঁকা দিবে, শয়তান তোমাকে পেরে বসবে, তুমি শয়তানের সাথে পেরে দিবে না। এজন্য তুমি যারা সব মানুষ সাদিকে, যাদের দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের দেখলে গুনাহ ছাড়তে মনে চায়, যাদের দেখলে ইবাদত বন্দেগী করার প্রতি আগ্রহ পয়দা হয়, তাদের সহবতে যেতে হবে। আমার আপনার দেশে এমন 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 মানুষই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক যুগ পর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন মনীষী পৃথিবীর জমিনে তিনি পয়দা করেন। এটা হাদিসের ভিতরে আছে যে প্রত্যেক 100 বছর পর পর, প্রত্যেক 100 বছর পর পর এমন একজন মনীষী আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুমরাহী বান্দার জন্য, এই গুনাহযুক্ত বান্দার জন্য পয়দা করে দেন যে ওই বান্দার নিকটে তোমরা যাও, তোমরা সহবতে থাকো এবং আমাকে ভয় করো। 100 বছর পর পর এমন একজন মনীষী আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনে বা পৃথিবীর জমিনে একজন করে পয়দা করে দেন। আমাদের সময় তিনি মারা গেছেন, বাংলাদেশের ভিতরে সকল মানুষের আত্মভাজন ছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন এবং আত্মশুদ্ধির উচ্চ মানের চিকিৎসক ছিলেন। তিনি হলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন ইন্তেকাল করলেন, মানুষ দিশাহারা হয়ে গেল যে আমরা আমাদের সহবতকে, আমরা আমাদের আত্মাকে কিভাবে আমরা আত্মশুদ্ধি করব, আমরা আমাদের এই মোটা নফসিয়াতকে কিভাবে আমরা সংশোধন করব। মানুষ দিশাহারা হয়ে গেল। এর পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখুল হাদিস হযরত আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি দাঁড় করিয়ে দিলেন মনীষী হিসাবে। ও মনীষী হিসাবে তাকে দাঁড় করিয়ে দিলেন। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পরে মানুষের ভিতরে আরো বিভাদ সৃষ্টি হয়ে গেল।
যে আমরা কিভাবে আল্লাহকে ভয় করব, আমরা কিভাবে আল্লাহর পরিচয় জানবো, আমরা কার সোহবতে যে আমরা আল্লাহকে পাবো। এরপর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মনীষীকে দাঁড় করে দিলেন, চরমনার মুরব্বী শেখ হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে তার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একজন মনীষীকে দাঁড় করিয়ে দিলেন, তিনি হলেন হযরত মুহাম্মদ ফয়জুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক এরকম ভাবে পর্যায়ক্রমে প্রত্যেক 100 শতাব্দী পর পর মানুষের হিদায়াতের জন্য, মানুষের তাকওয়া অর্জন করার জন্য, মানুষের মোটা নফসিয়াতকে শুদ্ধ করার জন্য এমন একজন মনীষীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে দাঁড় করিয়ে দেয়, আর বান্দাকে বলে যে তোমরা ওর সহবতে দাও, ওখানে দাও, সেখান থেকে সওয়াব তোমরা গ্রহণ করো, এবং সে কিভাবে আমল করে, সে কিভাবে ইবাদত করে, সে কিভাবে তার জীবনকে পরিচালনা করে, সে অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করার চেষ্টা করো, দেখো তোমার ভিতরেও আমার ভয় পয়দা হয়ে যাবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেহেতু এখনো হায়াতে জীবিত রেখেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সুযোগ যে আমাকে আপনাকে এখন আল্লাহ জীবিত রেখেছে। কখন মৃত্যু হয়ে যাবে, কখন মৃত্যুবরণ করব, আমরা কেউ বলতে পারি? বলেন তো দেখি, কেউ বলতে পারবো? এই যে ভারতে বিমান ধ্বংস হয়ে 242 জন যাত্রী ছিল, অধিকাংশই মারা গেছে। আপনারা নিউজ সবাই পড়েছেন, জেনেছেন, অধিকাংশই মারা গেছে। তারা কি জানতো আমরা মারা যাব? তারা কি জানতো আমরা মারা যাব? কেউ তো জানতো না যে মারা যাব। তো ঠিক এরকম ভাবে মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ বলতে পারবো না, কেউ জানি না। এজন্য এই দিলের ভিতরে পুরো শরীর কন্ট্রোল করে একটা জিনিস, এই কলব যদি আমার আপনার ঠিক হয়ে যায়, আমার আপনার হাত ঠিক হয়ে যাবে, আমার আপনার চোখ ঠিক হয়ে যাবে, আমার আপনার জবান ঠিক হয়ে যাবে, আমার আপনার কান ঠিক হয়ে যাবে, আমার আপনার পা ঠিক হয়ে যাবে। এই গোস্তের টুকরা যদি কাটা থাকে, এই গোস্তের টুকরা যদি দেওয়া থাকে, এই গোস্তের টুকরা যদি হারাম খাবার দ্বারা যদি শক্তি অর্জন হয়ে যায়, নফসে আম্মারার মতো যদি ওটা হয়ে যায়, তাহলে কোনোদিনও কিন্তু আমি এই শরীরকে কন্ট্রোল করতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? এই এক টুকরো গোস্ত যদি পবিত্র হয়ে যায়, এই কলব নামক জিনিসটা যদি আমার আপনার তাকওয়াওয়ালা হয়ে যায়, যদি পরিষ্কার স্বচ্ছ হয়ে যায়, আল্লাহর ভয় যদি তার ভিতরে পয়দা হয়ে যায়, আমি হাত দ্বারা গুনাহ কাজ করতে যাব, আমার কলবে বাধা দিবে আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখতেছে। আমি চোখ দ্বারা অশ্লীল জিনার কাজ দেখতে যাব, আমার কলব বলবে আল্লাহ দেখতেছে। আমি ওনার কান মাত্রকে আমি কান দ্বারা শুনতে দেব, আমার কলব বলবে খবরদার আল্লাহ দেখতেছে। আমি গুনাহের কাজের দিকে পা দ্বারা অগ্রসর হব, আমার কলব যদি পবিত্র হয়ে যায়, ভয় পয়দা হয়ে যায়, আমার কলবটাকে নাড়া দিবে, খবরদার আল্লাহ দেখতেছে। এজন্য পুরো শরীরটাকে পরিচালনা করার জন্য শর্ত হলো শুধু এক টুকরো মাংস, এক টুকরো গোস্তের টুকরা, ওই কলব নামক যেই হাড়টা আছে, ওটা যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, ওটা যদি আমরা স্বচ্ছ করতে পারি, তাহলে পুরো জিন্দেগি, পুরো দুনিয়া আমার আপনার জন্য চলা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়া পরহেজগারিতা অর্জন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।